জানুয়ারি মাসে যখন আব্বু একটা কার্টুন পাঠাইছিল, তো তখন আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আবার আব্বু নতুন করে আরেকটা কার্টুন পাঠাইছে, মানে এখানে অনেক কিছু আছে। তো এটা আমি আজকে রিসিভ করলাম। তো এবার আমি গিয়েছিলাম, আর আমাদের এখানকার কুরিয়ার সার্ভিস হচ্ছে উত্তরা হাউস বিল্ডিংয়ের ওই পাশে, মানে 6 নম্বর সেক্টরের যে রোডটা, ওই রোডেই অনেকগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। তো এই যে এখন আমাদের কার্টুনটা বুঝে পেলাম, তো এখন এটা বাসায় নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আব্বু যে মানে কার্টুন পাঠাইছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি কী কী আসছে। তবে ওই কার্টুনের মধ্যে ছিল আমার বাচ্চাদের মানে জিনিসপত্রই বেশি। আর এবার হচ্ছে খুবই প্রয়োজনীয় জিনিস, আর এগুলোর মধ্যে আমারও কিছু আছে আর মারও কিছু আছে। তো এটা মা মেয়ে মিলে খুব কষ্ট করে আনছি, মানে মা এটা দিয়ে মানে কার্টুন মা সাথে করে নিয়ে আসছে, আর আমি আলাদা করে চলে আসছি। এর আগে যে কার্টুনগুলো আসছে সেগুলো কিন্তু অনেক ভাঙাচোরা ছিল, অনেক কিছু নষ্ট হয়েছে। তো এবার আমি নিজেই আসলাম, সরাসরি ভিডিও কল আব্বুকে দেখাই দিব যে মালগুলো ঠিক আছে কিনা, বা কার্টুন যেভাবে প্যাকেট করেছে সেটা আসলে ঠিক আছে কিনা। তো এবার আসলে যেভাবে কার্টুন করছে এবার একদম মানে রশি দিয়ে বেঁধে দিছে। এবার আসলে কার্টুনের কোনো প্রবলেম হয় নাই, কোনো ছেঁড়াছোড়া কিছুই হয় নাই। এবার জাস্ট একদম সব কিছুই ইনটেক্ট ছিল। তো এটা আসলে দেখে খুবই ভালো লাগছে, আব্বুও খুব খুশি হয়েছে। এগুলো কিন্তু খুব কষ্ট করে আব্বু একা একা নিজের হাতেই কিন্তু সব কিছু করে। তো এখান থেকে দেখা যায় মাল যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে ওনারা যদি চেক করে বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব কষ্ট হয়, মানে আব্বু খুব কষ্ট পায়। তো এবার আব্বু খুবই খুশি হয়েছে, দেখে খুব হাসি দিয়েছে যে না, এবার মালগুলো একদম ইনটেক এসেছে, কোনো কিছুই খোলা হয়নি। তো আমি এবার আব্বুকে ভিডিও কলে রেখে আমি এগুলো কাট করলাম। তো কাট করার সময় যে মানে একটা কথা আমার খুব বলতে ইচ্ছে করছে, তো আমি ভাবলাম যে কথাটা বলেই দিই যে খালাতো বোন, মামাতো বোন, চাচি, খালা যারা আছে নেন, আপনারা তো হিংসা করেন। আমার আব্বু বিদেশ থেকে আমার জন্য অনেক কিছু পাঠায়, আমার বাচ্চাদের জন্য চকলেট, ট্যাং, খেজুর, তারপর হচ্ছে অনেক খাবার পাঠায়, অনেক কিছু পাঠায়। আপনারা তো হিংসা করেন, নেন আপনাদের জন্য আরও হিংসা দেই। দেখেন আমার আব্বু আমাকে এবার কী কী দিল। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো করা। তো দেখেন এরপর আমি সবগুলো মানে কার্টুন কাট করছি। এখন একটা একটা করে সব কিছু বের করব। এবারের যে কার্টুনটা, সেগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু দেখা যায় প্রয়োজনীয় জিনিস, খাওয়ার কোনো জিনিস না, তবে প্রয়োজনীয় জিনিস। তার মধ্যে আমারও আছে কিছু, মার আছে কিছু, আর আব্বুর আছে কিছু। আর ফার্স্টে আমি যে কার্টুনটা বের করছি এটা হচ্ছে আব্বুর জিনিস। এটা একটা মেশিন, মানে এই যে বাড়ি নির্মাণের জন্য অনেক কিছু তৈরি করা, মানে মেশিন লাগে, সেই মেশিনগুলো আব্বু কিনেছে। তো আমি একটা করে শেয়ার করে দিব যে এখানে আসলে কি কি আছে। আর একটু আগে আমি যে কথাটা বললাম এটা আসলে আমি একটু মজা করেই বলেছি, প্লিজ আপনারা আমার এই কথায় কেউ কিছু মনে করবেন না, আর কারো গায়ের উপরেও নেবেন না প্লিজ। আমি কথাটা এমনি আসলে বললাম, কাট করার সময় আমরা একটা কথা বলে হাসাহাসি করছিলাম, তো ওই কথাটা আমি আসলে এখানে শেয়ার করে দিলাম। প্লিজ প্লিজ আমি আবারও বলছি, অনুরোধ করে আমার এই কথাটাতে কেউ কিছুই মনে করবেন না, আমি আসলে এটা এমনি মজা করে বলেছি। তো এই যে দেখেন কি কি আসছে, আমি সব বলেই দিচ্ছি কি কি আসছে এখানে। ফার্স্টেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ব্লেন্ডার, এটা হচ্ছে আম্মুর জন্য। আর এটা হচ্ছে একটা মেশিন, বাড়ি নির্মাণের জন্য এই মেশিনগুলো কাজে লাগে, এটাও একটা মেশিন, এগুলো আব্বুর জন্য কিনেছে। আর এটা হচ্ছে কিমা, এখানে কিন্তু গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস কিন্তু কিমা করা যায়, মানে একটা কিমার মেশিন। আর এটা হচ্ছে আমার ব্লেন্ডার, এটা আব্বু আমার জন্য কিনছে। আর এটা হচ্ছে এগ বিট করে, যে মানে এগ বিটার কেক বানানোর জন্য, কেক মিক্সচার বা কেক বিট করে যে মেশিন, এটাও মেশিন পত্র বোঝাই যাইতেছে। এগুলো হচ্ছে সব কলম, মেশিন, এগুলো সাবান, এগুলো হচ্ছে কলম, এগুলো হচ্ছে এক কলম না রূপক। এই হচ্ছে সব প্রোডাক্ট। এটা আমার এটা মার, এটা হচ্ছে মার, আর এগুলো সব আব্বুর কলম, ছেলের।